কুমিরগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপের আয়োজনে আজকের বিদায় অনুষ্ঠান নামক এই মহতী আয়োজনে মধ্যমণি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস শাহজাদপুর উপজেলা জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যার উপস্থিত আছেন। অস্ত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নাজমা আক্তার জাহান, যিনি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সম্মানিত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহোদয়। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অত্র এলাকার সম্মানিত সুধীবৃন্দ এবং এখানে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলার এক ঝাঁক বিজ্ঞ অভিজ্ঞ প্রশিক্ষক। এদের মধ্যে আমি যদি বলি জনাব শাহিদুল ইসলাম, জনাব জহিরুল ইসলাম, আমার পাশে জনাব আইয়ুব আলী, সেই গাজীপুর থেকে এসছেন এনামুল হক, সেই রায়গঞ্জ থেকে এসছেন আমাদের আমিনুল ভাই। এরকম এক ঝাঁক বিজ্ঞ অভিজ্ঞ স্কাউটার যারা শুধুমাত্র ইসমাইল হোসেনকে ভালোবেসে এই টানে এত দূর চলে আসছেন। এবং সর্বশেষ এই স্কুলের ছাত্রবৃন্দ এবং যাদের নিয়ে মূলত আজকের এই অনুষ্ঠান, এই স্কুলের বিদায়ী ছোট্ট সোনামণি কাব বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে আমি আমার কথা বলার আগে দুইটি কথা এই জন্য বলবো। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের সিরাজগঞ্জ জেলার বিজ্ঞ অভিজ্ঞ লিডার ট্রেনার জনাব সরকার সানার হোসেন স্যার। আমরা যারা এখানে আছি আমাদের সকলের কাছে উনি শ্রদ্ধেয়। উনি আজকে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসাবে থাকার কথা। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি ছিল সম্ভবত গতকাল। এটা সঙ্গত কারণে একটু পরিবর্তিত হয়। স্যার একটা স্কুলের প্রধান শিক্ষক, উনি আজকে ওনার স্কুলে অভিভাবক ডে ডেকেছেন, যে এটি উনি আসলে পরিবর্তন করতে পারেননি। উনি খুবই দুঃখ প্রকাশ করেছেন এখানে আসতে না পেরে। আমি স্যারের পক্ষ থেকে স্যারের শুভেচ্ছা বাণী আমার স্কাউট বাচ্চাদেরকে জানিয়ে দিলাম। আর আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব কামরুজ্জামান স্যারের কথা কি বলবো। আমি প্রায়ই ফেসবুকে দেখছি স্যারের কথা। আমরা জানি এইভাবে যে স্যার অলরেডি এই উপজেলায় প্রত্যেকটা ইউনিট, স্কাউট পর্যায়ে স্কাউট ইউনিট আর কাব পর্যায়ে কাব ইউনিট পরিদর্শনের জন্য দুটি টিম করেছেন এবং নিয়মিত সেটি পরিদর্শন হচ্ছে এবং সেটার আপডেট আমরা জেলা থেকে পাচ্ছি। এবং আমি দেখেছি স্যার দুইটা ইউনিটে সশরীরে উনি গিয়েছেন এবং ইউনিট পরিদর্শন করছেন। এটা আমি দেখেছি, এই জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে উপজেলা ইউনিট নিয়মিত পরিদর্শন হয় সেই উপজেলাটি সচল থাকে। আমরা যদি এভাবে বলি যে স্কাউট আন্দোলন মূলত কাজ করে চারটা বিষয় নিয়ে। একটি শিশু কিশোর এবং যুবকদের একটি সংগঠন, শিশু কিশোর এবং যুবকদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক এবং বুদ্ধিভিত্তিক। সামাজিক এবং বুদ্ধিভিত্তিক মিলে হলে একটা আমরা বলি একটা, এই মিলে চারটা। আমি যদি আবার বলি শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক এবং বুদ্ধিভিত্তিক প্রশিক্ষণ, ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ দিয়ে ধাপে ধাপে একজন শিশু কিশোর এবং যুবককে 6 থেকে 10 কাব, 11 থেকে 15 হলো স্কাউট এবং 15 থেকে 25 বছর রোভার স্কাউট। এই ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক মানসিক ডেভেলপমেন্ট করে একসময় তাদেরকে সহায়তার যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। এটা বয়স ভিত্তিক প্রশিক্ষণ। আমরা এখন যেটাকে দেখছি এটাকে আমরা কাব স্কাউট বলি, মাধ্যমিক পর্যায়ে এটাকে স্কাউট বলি এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটাকে আমরা রোভার স্কাউট বলি। যেহেতু এটা বয়স ভিত্তিক ট্রেনিং, আমরা অনেকেই জেনে থাকি যে স্কাউটিং মানে মনে হয় প্যারেড পিটি, এখানে ফিজিক্যাল এক্সারসাইজ শেখানো হয়। মূলত স্কাউটিং এটি নয়, একেবারেই এটি নয়। একজন সৎ আর যোগ্য নাগরিক ফিজিক্যাল এক্সারসাইজ করবে তার মানসিক উৎকর্ষ সাধনের জন্য, এটি একটি বিষয়। কিন্তু এটি মূলত স্কাউটিং শেখানোর মাধ্যম নয়। স্কাউটিং শেখানোর জন্য বিশ্ব স্কাউটসের অনুষ্ঠিত নিয়মে একটি প্রোগ্রাম রয়েছে, বয়স ভিত্তিক প্রশিক্ষণ। সেই প্রোগ্রামটি অনুশীলন করা হয় একটা বিদ্যালয়ে প্রতি সপ্তাহে একটা স্কাউটের ক্লাস। এটাকে কাব পর্যায়ে আমরা বলি প্যাক মিটিং, স্কাউট পর্যায়ে বলি ট্রুপ মিটিং, আর রোভার পর্যায়ে বলি ক্রু মিটিং। আমরা যদি বলি একটা উপজেলার শ্রেষ্ঠ দল কোনটি,
শ্রেষ্ঠ কাপ দল কোনটি, তাহলে বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠিত নিয়ম ফলো করে তাকে এই মানদণ্ডে তাকে বলতে হবে এই দলটি সেরা কিনা। আমার কাছে ভালো লেগেছে ওই দলটি খুব ভালো নাচ পারে, ওই দলটি স্বাধীনতা দিবসে খুব ভালো ডিসপ্লে পারে, এটি সেটির মানদণ্ড নয়। বাংলাদেশ স্কাউটস বলে যে কোনো একটি বিদ্যালয়ে যদি এক বছরে সর্বনিম্ন 35টি প্যাক মিটিং হয় 52 সপ্তাহের মধ্যে, তাহলে ওই দলটি সেরা। আরেকটি মানদণ্ড হলো ওই বিদ্যালয়ে যদি প্রতি বছর কমপক্ষে 6 জন শাপলা কাপের জন্য প্রার্থী হয় এবং নিয়মিত সেখান থেকে শাপলা কাপ পায়, তাহলে ওই দলটিকে আমরা সেরাদের সেরা বলতে পারি। আরেকটি মানদণ্ড হলো যে দলে একটি প্রতিষ্ঠিত একটি, আমরা এটাকে অফিস বলি না, আমরা বলি ডেন রুম, কাপ ডেন, যেটি কুমির গোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে এবং একটি প্যাক গ্রাউন্ড থাকা উচিত। আমরা বলি যে প্যাক গ্রাউন্ড যেখানে নাই সেখানে আসলে প্যাক মিটিং হয় না, যেটু কুমির গোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। আরেকটা বিষয় থাকতে হয়, যেটি শুধু ডেন প্লে হবে না, ডেন রুমটার বাহ্যিক রূপ হলো ডেন কর্নার বাস্তবায়ন, অর্থাৎ ষষ্ঠ পদ্ধতি ওখানে বাস্তবায়ন হয়েছে কিনা। আমরা এখানে পরিদর্শন করে দেখেছি কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ ডেনটি সচল এবং সেখানে ষষ্ঠ পদ্ধতি বাস্তবায়িত হয় এবং প্রতি বছর এখান থেকে বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে এখান থেকে শাপলা কাপ পরীক্ষা দেয় এবং যার নিদর্শন আপনারা আজকে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাওয়ার্ড, যেটাকে আমরা শাপলা কাপ অ্যাওয়ার্ড বলি, সেটি প্রতি বছর 2-3 জন, 4 জন, 5 জন, 6 জন করে পায়, যার আজকে 2 জন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করবে সেই অ্যাওয়ার্ডটি। মূলত এটি প্রথমে প্রধানমন্ত্রী দেয়, এরপরে জেলায় আসলে তাকেও আমরা ওখান থেকে সম্বোধনা দিই, এরপর উপজেলা পর্যায়ে আসলে এটাকে জানার জন্য আমরা উপজেলা পর্যায়েও মাননীয় অতিথিদের কাছ থেকে বাচ্চাদের হাতে দিই। এটিও সারা জীবনের অর্জন। এই অর্জনের মাধ্যমেই ও নিজেকে অ্যাটাচ মেম্বার হয়। একজন কাপ বাংলাদেশ স্কাউটসের অ্যাটাচ মেম্বার নামে একটি কমিটি রয়েছে এবং আজ থেকে ওই কাপ যারা শাপলা কাপ হয়, স্কাউট থেকে প্রেসিডেন্ট স্কাউট হয় এবং রোভার স্কাউট অ্যাওয়ার্ড পায়, তারা আজীবনের জন্য অ্যাটাচ মেম্বার হয়। তো আজকে এখান থেকে 2 জন নিবে। তো আমি বলবো যে যারা আজকে বিদায় অনুষ্ঠান নাম দিয়েছে তাদের হয়তো কাপিং জীবনের অবসান ঘটবে এইখান থেকে, তবে স্কাউটিং জীবনের কিন্তু অবসান হবে না। আমরা এই কথা বলে থাকি, নো রিটায়ারমেন্ট ফর দ্য স্কাউটিং। স্কাউটিং এ আসলে অবসর বলে কিছু নাই। এরপরে ওরা যে বিদ্যালয়ে যাক সেখানে স্কাউটিং করবে। আমরা কাপ বন্ধুদেরকে বলবো, তোমরা এমন একটি বিদ্যালয় বেছে নিবে, চয়েস করবে আগে থেকেই যে বিদ্যালয়ে ভালো স্কাউটিং রয়েছে এবং সেখানে যে তোমরা স্কাউটিং করবে এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাবে, সেই চিন্তাটা এখন থেকে করবে। এরপরে রোভার হবে এবং শেষমেশ আমাদের মতো বয়স্ক নেতা হিসেবেও কিন্তু স্কাউটিং এ কাজ করার সুযোগ সবার জন্য উন্মুক্ত। তো কুমির গোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় আজকে আমাকে সম্মানিত করেছেন, এই অনুষ্ঠানের স্কাউট ব্যক্তিত্ব হিসাবে ডেকে আমি সম্মানিত হয়েছি। এই জন্য কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে ইসমাইল হোসেন স্যারকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে এবং আমাদের জেলার সবাইকে আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই বিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় কাপ বন্ধুদেরকে। পরিশেষে আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব কামরুজ্জামান স্যার এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন, মান বাড়িয়েছেন, ছোট্ট সোনামণি কাপ বন্ধুদের হৃদয়ে গেঁথে নিয়েছেন আজকের এই অনুষ্ঠানটি। তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। Scout Club, let's go.